নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। কালকে মার্কেটে যাব বলছিলাম না, চলুন বেরিয়ে পড়েছি আজকে মার্কেটে যাওয়ার জন্য। সামনে বসে আছে তো তাই একটু মাস্ক দিয়ে দিচ্ছি যাতে সামনে নাকটা ঢেকে নেয়। প্রচণ্ড ধুলো ওড়ে তো এখানে, নাকে ধুলোও যাবে আবার হাওয়াও চালাচ্ছে। যদি নাক দিয়ে হাওয়া যায় আবার সর্দি তো লেগেই আছে। এই ব্যাটটা ওর মাঠে খেলতে যায় তো, একটা বাচ্চার ব্যাট, সেদিনকে নাকি খেলতে গিয়ে ভেঙে এসছে। ওর বাবা নিয়ে এসে ঠিক করে দিয়েছে। আজকে সমস্ত কাজকর্ম হয়ে যাওয়ার পর মাঠে যাব, তো তাকে ব্যাটটা আবার দিয়ে দেবো। চলুন বেরিয়ে পড়েছি। রোদ্দুরটাও ভালো বেরিয়েছে। শীতকালে একটু রোদ্দুর গায়ে লাগলে ভালোই লাগে। শীতকালে দেখবেন দিনের বেলাতে কাজ করতে ভালো লাগে, গায়ে রোদ পড়ে তো। আবার গরমকালই দেখবেন এই রোদ গায়ে পড়লে একদম ভালো লাগে না। গরমকালে বাইরে বেরিয়ে দিনের বেলাতে কাজ করতেই ইচ্ছা করে না, মনে হয় যেন রোদ্দুরটা চলে যাক তারপর বেরোনো হবে বাড়ি থেকে। এই পাথরগুলো দেখছেন, রাজস্থানে ঘর তৈরির সময় নিচে যে ভিত হয় সেই ভিতেতেই পাথরগুলো দিয়ে ভিত ব্যবহার করা হয়। আবার রাজস্থানে পুরনো যে অনেক দেয়াল আছে, পুরনো যে রাজপ্রাসাদ যে দেয়ালগুলো সেগুলি পাথরেরই তৈরি। তো এখানেই পাথর দিয়েই সব কিছু হয়। পাথর তো এখানে বেশি পাওয়া যায়। পাথরগুলো অনেক বড় বড় ছিল, ভেঙে ভেঙে পাথরগুলো এরকম ছোট ছোট করেছে। এবার মনে হয় কারোর ঘর হচ্ছে, তারপর এবার নিয়ে যাবে। চলুন এগিয়ে যাই। আমাদের ওদিকে যেমন ইট দিয়ে হয়, এখানে আবার এই পাথর দিয়ে হয়। ইট দিয়ে তো দেয়াল হয়, পাথরেরও হয়। এই রাস্তা দিয়ে দেখছেন, এই রাস্তা দিয়ে তো আমরা যাই না। আসলে এই রাস্তা দিয়ে আগে যেতাম, বর্ষায় এত জল জমে গেছে এই রাস্তাটায় আর যাওয়া হয় না। এখন দেখছি রাস্তার জলটা কমে গেছে, তাই ভাবছি আজকে এই রাস্তা দিয়েই যাই। এই রাস্তাটা একটু পরিষ্কার, একটু ভালো, তো এটা দিয়ে যাই, কিন্তু এত জল জমার কারণে আর যাওয়া হচ্ছিল না। চলুন এই রাস্তা পেরোলেই এবার মেন রোডে ওঠা হবে। এটা সেই মেন রোডের সেই জায়গাটা উঠবো যেই জায়গাটা বর্ষার জল জমে দেয়ালটা ভেঙে গিয়েছিল। এই যে দেয়ালটা দেখছেন, যেটা আবার দ্বিতীয়বার বানানো হয়েছে, জঙ্গলের সেই দেয়ালের বন্ডি। তো সেই রাস্তা দিয়েই উঠলাম এবার মেন রোডে। তারপর এবার মার্কেটের দিকে যাওয়ার রাস্তা। সপ্তাহে বলতে গেলে মোটামুটি ছুটির দিন একটাই পাওয়া যায়। ওর বাবার অফিস 2 দিন ছুটি থাকে ঠিকই, কিন্তু ছেলের স্কুল তো একদিনই ছুটি থাকে। আর ওই একটা দিনেই সপ্তাহে পুরো কাজ যেন করতে হয়, তো অনেক সময় হয়েই ওঠে না। তো তখন এই সপ্তাহে সোমবারেতে বেরোতে হয়। ছেলে স্কুল থেকে ফিরে গেলে সঙ্গে সঙ্গে খাইয়ে দাইয়ে তারপর বেরিয়ে পড়তে হয়। একটু দিনের আলো না বেরোলে শীতকালে যেমন ঠান্ডা এখানে পড়ে, সেরকম রাস্তাঘাট একদম ফাঁকা হয়ে যায়। আর দেখবেন সপ্তাহ শেষ হতে না হতে কিছু না কিছু কাজ অবশ্যই পড়ে যায়। আর মার্কেট দূরে থাকলে তো যেন মনে হয় সমস্ত জরুরি কাজ যেন একসাথে পড়ে যায়। কবে কোনটা হবে সেই নিয়ে সত্যি দুশ্চিন্তায় থাকি আমি, যে কবে ছুটির দিনে যাব গিয়ে এই কাজটা করব। মাসকাবারি মাল তো মাসের প্রথমেই তোলা হয়ে যায়, সেই নিয়ে তো দুশ্চিন্তা থাকে না। কিন্তু শাক সবজি, জামা কাপড়, টুকি টাকি নানা রকমের জিনিসপত্র, জুতো সেলাই থেকে বলতে গেলে চণ্ডীপাঠ সবই এই মার্কেটে এসে করতে হয়। আর মার্কেটটা হয়েওছে অনেকটা দূরে। এদের অফিসটা এতটাই ভেতরে, আর সেখানেই অ্যাপার্টমেন্টটা হয়েছে, আর সেখানে শিফট তো হয়ে গেছি, সব ঠিক আছে, কিন্তু মার্কেটটাই দূরে হয়ে গেছে। তো সেই কারণে একটু তোড় জোর করে একদম বেরোতে হয়। মার্কেটে যখন বেরোনোর থাকে তখন অনেক কিছু একসাথে নিয়ে বেরোতে হয়। তার মধ্যে আবার ছুটির দিন ছেলেকে তো একটু খেলাতে নিয়ে যেতে হবে, একটু পার্কে, নাহলে একটু মাঠে। আজকে মাঠেই নিয়ে যাব, ব্যাটটা তো ফেরত দেওয়ার আছে বাচ্চাটাকে, তারপর একটু মাঠে ওকে খেলিয়ে নেব। ব্রিজটা অনেক দিন ধরে হচ্ছে, আসলে বড় কাজ তো, দেখুন অনেকটা বড় বাড়িয়ে দিয়েছে ওদিকটা, এখনও কমপ্লিট হয়নি, এখন অনেক কাজ বাকি আছে। একটু একটু করে হচ্ছে, এত বড় ব্রিজ তো হতে সময়ও লাগবে, তাই একটু একটু করে হচ্ছে। হয়ে গেলে অনেকটা বড় হয়ে যাবে ব্রিজটা। দেখছেন অনেকটা বড় বাড়িয়ে দিয়েছে, চারিদিকে বাড়িয়েছে, এদিকটাও বাড়িয়েছে, অর্ধেকটা এদিকে কাজ হয়েছে, আবার অর্ধেকটা ওদিকটা হয়েছে, সব দিকে একটু একটু করে হচ্ছে। তো এই ব্রিজ থেকে নামলেই যাবো ওই মার্কেটটা, এসেই গেছি প্রায় বলতে পারেন। একটা শীতের মার্কেট বসে এখানে, নেপাল থেকে আসে, তিব্বতী মার্কেট নাম। তো এখানে শীতের জিনিসপত্র খুব ভালো পাওয়া যায়। তো এসেছি শীতের কিছু জিনিসপত্র কিনতে, এই যে এসে গেছি তিব্বতী মার্কেট। তো এখানে শীতের কিছু জিনিসপত্র ভালো পাওয়া যায়, তো কিছু জিনিসপত্র নিতে এসেছি। শীতকালে তো শীতের জিনিসপত্র দরকার পড়েই, টুকি টাকি নেব। আমার একটা সোয়েটার, ছেলের কিছু জিনিস, ওর বাবারও কিছু লাগবে, তো টুকিটাকি নিয়ে তারপর যাব। দেখেছেন কত রকমের জিনিসপত্র পাওয়া যায়, বাচ্চাদের থেকে বড়দের
সমস্ত রকমের জিনিসপত্র এখানে পাওয়া যায়, তবে খুব ভালোও হয়। চলুন দেখি কোনো একটা দোকানে যাই। আসলে এখানে অনেকগুলো শপ খোলা থাকে, সব শপের আলাদা আলাদা নাম্বার, আলাদা আলাদা দোকান, আলাদা আলাদা মালিক। এই যে দেখুন সোয়েটার বের করেছে, শীতের জ্যাকেট, এইটা কালো রঙের, তবে ভালোই দেখতে। দেখেছেন পাশে হোয়াইট কালারের সোয়েটারটা কি সুন্দর লাগছে না? খুব সুন্দর সুন্দর সোয়েটার পাওয়া যায়, দেখে মনে হয় কোনটা নেব আর কোনটা নেব না। একটা কালো রঙের সোয়েটার বের করছে, দেখি কালো রঙের ভাবছে একটা সোয়েটার নেব। এটার মধ্যে ফুল ফুল ডিজাইন করা আছে, এটাও ভালো লাগছে, তবে একবার পরে দেখতে পারা যাবে যে কীরকম হয়। একবার পরে দেখতেও দেয় এরা, যে এখানে পরে একবার ট্রায়াল করে দেখে না, যদি ঠিকঠাক হয় তাহলে নিয়ে যাও। ভালোই লাগছে বলুন সোয়েটারটা, তবে পরে দেখতে হবে কিরম লাগছে। এই দেখুন আর একটাও বের করেছে, এটাও ভালো লাগছে। কালো রঙের সোয়েটার ভালোই লাগছে, খারাপ নয়, তবে এটার ডিজাইনটা আলাদা, ওইটার ডিজাইনটা আলাদা, এর কাপড়টা আবার আলাদা, এর কাপড়টা আবার আলাদা। এই একটা বের করেছে কালো রঙের, তবে এটা চেন দেওয়া, এটা কীরকম একটু নোংরা লাগছে। আসলে নোংরা নয়, একটু ডাস্ট ধরে নিয়েছে। আসলে সবাই এসে এসে দেখছে তো, দাঁড়ান একটা পরে দেখি, এটা খুলে ভাবছি পরে দেখি। পরেছি ঠিকই, তবে এটা একটু টাইট লাগছে, হাতাগুলো টাইট আছে তো, যখন ধরুন হাত ফোল্ড করে কিছু কাজ করবেন তখন অনেকটা অসুবিধা হবে। এটা টাইট লাগছে, দেখি এটার যদি বড় সাইজ পাওয়া যায় দেখি, নাহলে অন্য আর একটা। ওটার তো পাওয়া যাচ্ছে না বলে আবার এটা পরে দেখছি, তো এটা ঠিক আছে, তবে এটার কাপড়টাও ওইটার মতন, ওইটার কাপড়টা বেশ ভালো ছিল, মোটা। দেখি তাহলে অন্য দোকানে আবার যেতে হবে। এদিকে আর একটা দোকানে এসেছি, এখানে এই ধরনের একটা কালো সোয়েটার দেখতে পেয়েছি, এটা পরেছি, সেটাও ছোট ছিল, আবার একটা চেঞ্জ করে এইটা দেখলাম, এইটা ঠিক লাগছে, এটাই ফাইনাল, এটা সব দিক থেকে ঠিক আছে। আমার তো নেওয়া হয়ে গেছে। আর একটা দেখছি জিন্সের টপের মতো, যাতে জিন্সের ওপর পরা যায় শীতকালে, ভালোই লাগছে। দেখুন উপরে সোয়েটারগুলো দেখেছেন কত ধরনের, খুব সুন্দর সুন্দর। এই যে টপটা বের করেছে তারই আর একটা কালার আছে, সেটা বের করে দেখাচ্ছে। দেখি দুটো কালার আছে বলছে, একটা এরকম স্কাই কালারে আর একটা গোলাপি কালারে, তবে গোলাপিটার থেকে এই স্কাই কালারটাই বেশি ভালো লাগছে। একবার ট্রাই করে দেখি, যদি ঠিক লাগে তাহলে এটাও নিয়ে নেব। তবে এটা আমার জন্য নয়, একটা অন্যজনের জন্য নেব এটা, তো এটা পরে আগে দেখে নিই। শীতকালে তো আমার যেখানে ফিট হবে তাহলে তারও হয়ে যাবে। ভালোই লাগছে দেখুন, জিন্সের সাথে পরার মতো। চলুন হয়ে তো গেল এইসব, এবার দেখি ওর বাবার কি লাগবে। ওর বাবার একটা স্কার্ফ লাগবে, একটু স্কার্ফ দেখি। ওপরে এই স্কার্ফগুলো ঝুলছে, এটাই পারতে বলেছি। দেখুক ওর বাবা এর মধ্যে কোনটা ঠিকঠাক লাগে, তাহলে এই একটা স্কার্ফ গলায় লাগাতে, শীতকালে তো গলায় ঠান্ডা লেগে যায়, একটু জড়িয়ে রাখলে গলাটা বেশ গরম থাকে, নাহলে ঠান্ডায় খুবই অস্বস্তি হয়। এই মার্কেটটা 4 মাস বসে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, আবার অনেক সময় এক্সটেন্ড করে মার্চ অবধিও যায়। তবে এটা প্রত্যেক বছরই এনারা আসেন নেপাল থেকে এই সমস্ত। চলুন হয়েই গেছে প্রায় সব কিছু নেওয়া, এবার বেরিয়ে পড়ি। যা দরকার ছিল টুকিটাকি জিনিসপত্র এখান থেকে নেওয়া, এখান থেকে নেওয়া হয়ে গেছে। এবার একটু বাজারে যাব, বাজারে কিছু সবজিপাতি নেওয়ার আছে, সেগুলো নিয়ে তারপর আবার মাঠে যেতে হবে ছেলেটাকে নিয়ে। চলুন এবার বেরিয়ে পড়ি। এসে গেছি মার্কেটের মধ্যে, তবে সবজি মার্কেট অনেক ভিড় থাকে তো, সবজি মার্কেটে একটু দেখে বুঝে সবজি নিতে হবে। এখানে বেশি তো ভিডিও করা সম্ভব নয়, ভিডিওটা এখানেই বন্ধ দিতে হবে। সবজি মার্কেটে সবজিও নেওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি ছেলেকে নিয়ে মাঠে খেলতে। এটা সেই মাঠটা যেখানে দাসেরা উৎসব হয়েছিল, রাবণ বধ হয়েছিল, তো সেই মাঠটাতেই যাচ্ছি আজকে খেলতে। পার্কেও নিয়ে যাওয়া হয়, তবে আজকে মাঠে যাচ্ছি, কারণ মাঠে ওই বাচ্চাটার ব্যাটটা ফেরত দিতে হবে, তো সেই কারণেই আজকে মাঠে যাচ্ছি। এই মাঠটাও খুব বড়,
বিশাল বড় মাঠ, বাচ্চাদের খেলার জন্য খুবই ভালো। দেখেছেন বাজারে কাজকর্ম করতে করতে প্রায় অন্ধকার মতো হয়েই এসছে। অন্ধকার নয়, তবে একটু সূর্যটাও যেন অস্ত চলে গেছে, তো তাই হালকা হয়ে গেছে। যাক, একটুখানি খেলুক, তারপরে আবার নিয়ে তারপর বাড়ি যাব। সেই লেটই হয়ে যায়, যতই চেষ্টা করি তবু লেট হয়ে যায়। যাচ্ছে তাড়াতাড়ি করে, যদি ওর বন্ধুদের দেখতে পায় তাহলে একটু খেলবে। সামনে মাঠটা আছে, সামনে মাঠের ভেতরটাতেও একটা পার্কের ব্যবস্থা আছে, সামনেটা একটু জিমের ব্যবস্থা আছে। আর এত বদমাশ আগেই গিয়ে জিমে বসবে সমস্ত সময়। ও কি জিম করবে, ওর কি বডি হবে কে জানে, ও জিম করবে। দেখা যাক, ওর বাবা যাক। বাজারের ব্যাগটা তো অনেক ভারী, আর বাজারে তো অনেক জিনিসপত্র নিয়েছি, সেটা নিয়ে আর ওদিকে যাওয়া যাবে না। ভাবছি এখানে সাইডে ব্যাগটা রেখে আমি বসি, ওর বাবা ওর সাথে যা গিয়ে ওদিকটা খেলো। আগে ছুটে ছুটে গিয়ে দেখে এলো, বন্ধুকে দেখতে পায়নি। ওর বাবা যাবে নিয়ে, ওর বাবা গিয়ে খুঁজে দেখবে। তার মধ্যেই আগে জিমটা একটু করে নিক, জিম করে একটু বডি বানিয়ে নিক, তারপর আবার ছুটবে। ওর বাবা ছেলে যাচ্ছে, গিয়ে বন্ধুকে খুঁজতে, যদি দেখতে পায় তাহলে একটু খেলে তারপর আসবে। ওর বাবাকে বলেছি একটু যদি খেলে তাহলে একটু ভিডিও করে নিয়ে আসতে। আমি তো আর ওদিকটা যাচ্ছি না, আমি এদিকটাই বসে আছি, তারপর ওরা এলে তারপর একসাথে বেরোনো যাবে। একটা খেলার মাঠ বা একটা পার্ক বাচ্চাদের জন্য কতটা জরুরি, যখন বাচ্চাদের মাঠের মধ্যে খোলা আকাশের নিচে ছেড়ে দেওয়া হয়, তখন দেখলেই তাদের বোঝা যায় যে একটা মাঠ কতটা জরুরি। দেখেছেন অন্ধকার হয়ে গেছে, বন্ধুর সাথে হাঁক করে নিয়েছে, এসে আবার এই জিমে উঠেছে। দেখেছেন, ওকে ছেড়েই আমি যাব, ওকে বলেছে আমি আসছি। দেখুন এবার ছুটে ছুটে আসবে, দেখুন। উফ, কি করে যে একে সামলানো যায় সে ভগবানই জানে, আর আমিই জানি। চলুন বাড়ির দিকে রওনা দিই, এখনো আলো আছে, মনে হচ্ছে একটু আলোর মধ্যেই পৌঁছে যাব। বাড়ি এসে রাত্রে ডিনারটা একটু করে নিয়েছি, দিয়ে এবার বাজারটা একটু খালি করে নিই। এই ব্যাগটা কলকাতা থেকে কিনে নিয়ে আসা, বাজারের ব্যাগটা অনেক সুবিধা হয় জিনিসপত্র আনতে। একটা জলের বোতল কিনেছি, আর একটু চাল কুমড়ো পেয়েছি এখানে, জানেন তো, একটু চাল কুমড়ো নিয়েছি, আর একটু বাদাম, আর একটু পানি ফল। চাল কুমড়োটা খুব ভালো পেয়েছি, আর এই বাদামটা দেখছেন, এটা কাঁচা বাদাম নয়, এটা শুকনো বাদাম, তবে আর একবার কড়াতে ভালো করে নেড়ে নিতে হবে, তবে এটা খাওয়া যাবে। একটু ফলও নিয়েছি, একটু কলা, আর এই যে দেখুন, এটাকে সীতাফল বলে এখানে, আমাদের ওখানে তো আতা বলি আমরা। তো এখন এটা পাওয়া যাচ্ছে 50 টাকা কিলো, তো নিয়ে এলাম। আর একটু পেয়ারা, একটু বেগুন, আর এদিকে একটু মেথি শাক পেয়েছি। আগের দিনে যে মেথি শাকটা দেখেছিলেন সেটা তো একটু মোটামুটি ছিল, তবে আজকেরটা খুব ভালো একটু মেথি শাক পাওয়া গেছে। তবে দু ধরনের মেথি শাক, আগের দিনে যেটা এনেছিলাম সেটা অন্য ধরনের, এটা আবার অন্য ধরনের। তবে যাই হোক, মেথি শাক তো মেথি শাক। এদিকে পেঁয়াজ, একটু আদা, একটু রসুন, একটু আলুও নিয়ে নিয়েছি। পানি ফল এখনও পাওয়া যাচ্ছে, তাই একটু নিয়েও নিয়েছি, বেশ বড় বড় সাইজেরই পেয়েছি। চলুন তাহলে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে পরের একটি নতুন ভিডিও।